বিপুল সমর্থনে অভিভূত বরখলায় বিজেপি প্রার্থী কিশোর নাথ। জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী কিশোর নাথ মনোনয়নপত্র জমা দিতে গিয়ে বড় ধরনের সমর্থন পেলেন বরখলা বিধানসভা সমষ্টিতে। এক সাক্ষাৎকারে ভারতীয় জনতা পার্টি প্রার্থী জানান, মনোনয়ন জমার দিন হাজার হাজার সমর্থক তার সঙ্গে পদযাত্রায় অংশ নেন। এতে মানুষের উপস্থিতি তিনি আগে কখনো কল্পনা করেননি। সমর্থকদের ভালোবাসায় অভিভূত হয়ে তিনি বরখলার জনগণকে আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, বিধায়ক থাকাকালীন কিছু উন্নয়নমূলক কাজ অসম্পূর্ণ রয়ে গেছে। আগামী নির্বাচনে জয়ী হলে সেই কাজগুলি সম্পন্ন করবেন। বিশেষ করে রাস্তাঘাটের উন্নয়ন ও পানীয় জলের সমস্যা সমাধানে অগ্রাধিকার দেওয়া হবে। জনগণের আশীর্বাদ থাকলে তিনি শতভাগ নিশ্চিত জয়ী হয়ে বরখলার উন্নয়নে কাজ চালিয়ে যাবেন। কেআরসি টাইমস ব্যুরো, শিলচর। হ্যাঁ, নির্বাচনী প্রচারে দেখুন অপোজিশন পার্টি আছে, ওনারা প্রচার করবেনই, সেটা সত্যি কথা। ওনারা প্রচার করছেন, ওনারাও কালকে নমিনেশন দিয়েছেন, যে ভালো কথা। যদি ওনারা নমিনেশন না দিতেন তাহলে তা মানে ওয়ান সাইডেডে হয়ে ইলেকশনই শেষ হয়ে যেত। আর ওনারা দিয়েছেন বলে যে আমাদের এখানে কিছু অসুবিধা আছে, সেরকম অসুবিধা আমি কিছু দেখছি না। কালকে যে আমাদের দলীয় কার্যকর্তা বন্ধুদের সমর্থকের যা আমি উৎসাহ দেখেছি, সেই উৎসাহ হিসাব মতে দেখা যাচ্ছে যে আমাদের ভারতীয় জনতা পার্টি আমরা এবার কমেও না হলে 30 থেকে 40,000 ভোটে আমরা জয়ী হব। মানে কোনো কিছু হবে না সেরকম। এখানে একটা আগে একটা ছিল মানে জনগণের মনে কিভাবে ছিল, কিন্তু টিকিট ডিক্লেয়ার হওয়ার পর সেটা সম্পূর্ণ আলাদা হয়ে গেছে। মানে বিজেপির প্রার্থী ঘোষণা হওয়ার পর মানে এটা সম্পূর্ণ একটু আলাদা চিত্র এসে গেছে, যেটা আমি বলছি না। কালকে মিডিয়া বন্ধুরা আরও অনেকেরা এসেছিলেন, ওনারাই বলেছিলেন আমাকে যে ওনারা যা দেখেছেন সেই দেখে আমাকে জিজ্ঞেস করেছিলেন। আমি আপনারা যারা দেখে বলছেন সেটা সত্যি কথাই। আগে একরকম চিত্র ছিল আর এখানের একটু অন্যরকম। বরখলাবাসীকে আমি এটাই বার্তা দিতে চাচ্ছি যে ওনাদের যে জনসমর্থন রয়েছে, ওনাদের যে আমার প্রতি আস্থা বিশ্বাস রয়েছে, সেই জন্য ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি, আমার নমস্কার প্রণাম জানাচ্ছি যে ওনাদের আস্থার বিশ্বাসের উপরে আমি ওনাদের সঙ্গে আমি কাজ করে যাব। আর বরখলাকে যেরকম আমি 2016 থেকে 21-এ বিধায়ক থাকাকালীন আমি সবসময় বলতাম যে আমাদের বরখলা সমষ্টি কাছাড়ের মধ্যে সবচেয়ে পিছপড়া সমষ্টি, আর আমি ওই সমষ্টিকে আমি 7 নম্বর থেকে 1 নম্বরে নিয়ে আসবো। সেই বার্তাটা আমি এখনও দিচ্ছি যে আমার বরখলা সমষ্টিকে আমি 1 নম্বর সমষ্টি আমি বানাবো।